বলছে এখানে বলছে তোমার ভালো খারাপ সবকিছু আল্লাহর পক্ষ থেকে। তাইলে তুমি কি বিশ্বাস করো লাইনে মনুষ্যের পড়ার ফলে তুমি ওটার অর্থ তো বুঝতেছ, ভালো খারাপ সবকিছু আল্লাহর পক্ষ থেকে। সবাই ধর্মীয় দিকগুলো তো আপনারা জানেন, ডাক্তার হিসেবে আমার কিছু অবজারভেশন এবং আলহামদুলিল্লাহ আমি সবকিছু মিলাই দেখি যে কেন এই ঘটনাটা ঘটলো। দেখি যে আল্লাহ যে সবকিছু করে, এই জিনিসটা যখন আপনার রিলেশন আসবে তখন আপনার কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। অ্যাজ এ ডক্টর হয়তো এটা বেশি বলা হচ্ছে, কিন্তু আমি মিলাই দেখি আর কি। তখন বিভিন্ন প্রবলেম ফেস করে দোয়া পড়ি, বিশেষ করে হজে গিয়ে দেখছি যে এটা একজন মানে কি বলে এমন ঘটনা ঘটছে। তখন আমি দেখলাম যে আমার ধরুন ওয়াইফ হারাই গেছে মসজিদ ইয়েতে জুমার প্রথম দিনে, তাই হতাশ হয় নাই। আলহামদুলিল্লাহ দোয়া পড়ছি এবং আল্লাহর বিশ্বাস ছিল। এই সাথে সাথে ফোন আসছে যে স্যার আপনি কোথায়, মানে আমার ওয়াইফকে দেখছে এক ভদ্রলোক আলেম, আমাদের গ্রুপে গেছে, সরকারি হিসেবে গেছে। তখন বললো যে আমি বললাম যে আমার ওয়াইফ দেখছে কাঁদতেছে। আমি যে কান্দার কিছু নেই, উনি তো আমাদের পরিচিত। উনি বলছে না স্যার অসুবিধা নাই, কারণ ওখানে যাওয়া যাচ্ছে না আসাও যাচ্ছে না। তাই বলছে আপনি পাথরটা মেরে আমাকে এখানে থাকবি আর কি। তো আমি বাচ্চাদের ব্যাপারে বলতে চাচ্ছি যে এটা বাচ্চাদেরকে কখনো মনে করবেন না যে দেয়া মানে টাইনি চাইল্ড অথবা এরা এখন ইমেচিউর, কাজে ওদেরকে নেগলেক্ট করা, এদেরকে দুই ভাই বোনের মধ্যে কি বলে ডিসক্রিপেন্সি করা। আসলে সবকিছু মনে হইলো আমাদের ফ্রম দি ওয়েক আপ ফ্রম দি স্লিপ আপ টু গোয়িং টু বেড, প্রত্যেকটা জিনিস যদি আপনি ইসলামের মধ্যে থাকেন তাহলে দেখবেন যে আপনার জীবন সাকসেসফুল এবং আল্লাহ আপনাকে গাইড করবে। এবং আমি এটা বলা ঠিক না, আমার ছোটবেলা আমাদের নোয়াখালী লক্ষ্মীপুর বাড়ি, জেলা স্কুল পড়তাম কিছুদিন, আব্বা ওখানে চাকরি করতাম। তো আশেপাশে লয়ার্স কলোনি ছিল একটা, নোয়াখালী ছিলেন কিনা ওখানে। আবার বন্ধুরা বলতে যে আপনার ছেলের জীবনে সাইন করে। আমি এক্সট্রাঅর্ডিনারি ব্রিলিয়েন্ট ছিলাম না। তো বলছে কেন বলছেন, বলছে না সে একদম টাইমলি সবকিছু করে, নামাজও পড়ে আবার সন্ধ্যার আগে বাসায় ফিরে। অনেকগুলা দুষ্ট ছেলে আছে তার মধ্যে সে দেখলাম যে ওইটাই আমার মানে সাকসেস অফ মাই স্টোরি। আল্লাহ যে এই রিয়েলাইজেশনটা আমার মধ্যে এসছে, আমরা তো অনেক বড় আলেম পরিবার না, শিক্ষিত পরিবার, আবার সরকারি চাকরি করতাম, রিলেশন কিছু সবাই পায় না। এবং আমি বাংলাদেশে কনফিউশন কখনো যেত না। যদি আমি 4 বছর বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে এনে সৌদি আরব চাকরি করতাম, ওখানে গিয়ে ধর্মীয় যে ভুলভ্রান্তিগুলো ছিল ওদের শুধু প্রশ্ন করতাম। তখন ওরা আমাকে লাস্টে বললো যে ডোন্ট কাস্ট সো মেনি কোশ্চেন, যে হয় মানে ওখানে মদিনা মসজিদে কি বলে ইউনিভার্সিটি একজন আলেম ছিল, সুদানি প্রফেসর, প্রথমবার উমরাতে গেছি না হজে, তো সারাদিন প্রশ্ন করতাম। বাংলাদেশ থেকে গেছি তো প্রশ্ন আর শেষ হয় না। এক স্টেজে উনি বলছে ডাক্তার এত প্রশ্ন করো কেন? আমি যে কেন, আমাদের তো অনেক কোয়ারি থাকে। বলছে দেখো তুই একটা রিলিজিয়ন দেখাও যে রিলিজিয়নে যে কথাগুলা চিহ্নগুলা কোরআন শরীফে আছে, বর্ণনা হাদিসে আছে, একটুকু কেউ চেঞ্জ করার চেষ্টা করছে? তুমি যে যাবার যাওয়ার পথে সবখানে দেখো কারো কারো মাথায় না যে এটা চেঞ্জ করে আমার মতো করে করবে। তাইলে এই যে দিস ইজ দি বেস্ট রিলিজন ফর দি হিউম্যান ম্যানকাইন্ড ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই জিনিসটা তুমি বুঝতেছো না? তারপর আমি ওদেরকে একদম ইরিটেট করলাম যে আমাদের দেশে তো তাবিজ টাবিজ দেয়, এই যে আমাদের বিশেষ করে নোয়াখালী কোন সমস্ত বরিশাল, তো সেটা ব্যাপারে তোমার ব্যাখ্যা কি? সেটা বলে সে আরো খেপে গেছে। বলছে তুমি তো লাইলা মনসুল অর্থ পড়ো নাই, 50 পৃষ্ঠা আছে আমার কাছে, আমি সব বিগ ভলিউম এসছে, লেখা হয় না, যেহেতু ব্যস্ততা বেড়ে গেছে। বলছে এখানে বলছে তোমার ভালো খারাপ সবকিছু আল্লাহর পক্ষ থেকে। তাইলে তুমি কি বিশ্বাস করো লাইনে মনুষ্যের পড়ার ফলে তুমি ওটার অর্থ তো বুঝতেছ, ভালো খারাপ সবকিছু আল্লাহর পক্ষ থেকে। অসুস্থ হোক আলহামদুলিল্লাহ, খারাপ হোক সব এখানে আল্লাহর কোনো ভালো কিছু আছে। তো কাজে তুমি জিন ভূত কি তোমাকে আল্লাহর নলেজের বাইরে ক্ষতি করতে পারবে? এই কথাটা আমাদের মাথায় আসে না, আসছে নেবার। তো কাজে বুঝতে হবে যে এটা অসম্ভব। কাজে জিন ভূতকে ভয় পাওয়ার কিছু নেই, আল্লাহ তোমার কেন ক্ষতি করবে? তো কাজে এগুলা জিনিসগুলো বাচ্চাদের ব্যাপারে আমার অ্যাডভাইস হলো আপনার ডিসিপ্লিন ইজ লাইফ। আপনাদের ওই যে আমি দেখলাম হযরত ইসু আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা, ওখানে বলা আছে যে হোম
অত ফ্যামিলি ডাইনামিক্স হলো, এমন দি বন্ডিং বিটুইন দি সিবলিং অ্যান্ড প্যারেন্টস হলো হজরত ইসলাম কাহিনী। আমরা যখন পত্রিকাতে পড়তাম বসে বসে সৌদি আরব ইংরেজি পত্রিকা সময় কাটানোর জন্য, ওরা ফেলে দিত, বলতো এগুলো পড়ো কেন? হজরত তোমার এই যে কোরআন শরীফে কত কাহিনী আছে, সেটা কাহাব্বর অর্থ জানো? তা না জানলে শোনো, তোমার আমি শুনে ইসলাম কাহিনী জানো, এগুলো পড়ো। এগুলো পড়লে তুমি পড়ো, তোমার গিয়ে তোমার যারা ডিপেন্ডেন্ট ওদেরকে বলো, এবং বললে দেখবো যে তোমার এতে তোমার দুনিয়া আখেরাত সবকিছু ঠিক আছে। আসলে আমরা তো এগুলো কেউ চিন্তা করি, শুধু পত্রিকা পড়ি, পড়ি, জার্নাল পড়ি, এইসব এই আর কি। তো আমাদের ডাক্তার হিসেবে আমি যেটা বলতে চাচ্ছি, আপনাকে ডিসিপ্লিনটা শিখাইতে হবে ফ্রম দি বিগিনিং অফ লাইফ। আর আপনি নিজে ডিসিপ্লিন যদি না হন, আপনি আরেকজনকে অ্যাডভাইস দিতে লাভ নেই। আপনি ছেলে, আমাদের এখানে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে অনেক বড় বড় ব্রেইনি ডাক্তার আছে, তাই একজনকে ধরেন সে নামাজ হয়তো লেফটিস্ট আমি তো এখন নামাজ পড়ি, তো বললো যে আপনার ছেলে মেয়েরা ওরাও পড়ে। আমি কিভাবে শিখাইলেন? বলে আমরা যখন প্র্যাকটিস শুরু করলাম নামাজ, দেখি যে আমার মেয়ে এসে 6-7 বছর পর সে নিজে এসে আমাদের সাথে দাঁড়িয়ে গেছে। এখন আপনি যদি নিজে নামাজ না পড়েন, তাহলে তো আপনার ছেলে মেয়েরা আপনার কাকে ফলো করবে? তো কাজে চ্যারিটি বিগিনস এট হোম। বাসাতে আপনাকে বাচ্চাদেরকে তখন থেকে যদি আপনি প্র্যাকটিস করেন। আমার নাতিন, সে এখন ক্লাস 7, 7 বছর, তো তার বাবা খুব ব্যস্ত নামাজ পড়াতে। আমি ওকে বনানীতে এনে আমার বাসাতে ওই টিআরটি মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবকে বলে একজন ছাত্র দেন, যে একটা নিডি ফ্যামিলির আমার নাতিনটা মাঝে মধ্যে আসে, ওকে একটু কোরআন শরীফটা শিখিয়ে দিই। আমার বাসাতে এনে সপ্তাহে 2-3 দিন আসে, শিখে দেওয়ার পরে সে গিয়ে তার বাসা থেকে রিভলিউশন শুরু করছে। ওই নামাজের সময় হলে আজান দিল বা বলে টিভি বন্ধ করে আসে, নামাজ পড়তে যায়, ভরে উঠলাম। এই যে মানে ভাইস ভার্সা, দুই দিক থেকে হচ্ছে। আর সে এত মোটিভেটেড, সে ওর সামনে যদি কেউ কিছু কথা বলে, সে বলে যে এটা তো তুমি ঠিক বলে না। আর আমি সবচেয়ে বড় কথা যেটা আমি বলি, আমরা বাইরে ছিলাম, অস্ট্রেলিয়া ছিলাম, সৌদি আরব ছিলাম, ইংল্যান্ডে যাই, দেখি যে আমাদের ধর্মীয় টিচিং গুলো ওরা নিয়ে গেছে, আমাদের ইসলাম ধর্ম সব ওরা নিয়ে গেছে, কিন্তু ওরা শুধু লাইলের মন্ত্র ছিল পড়ে না, এই জিনিসটা বাকি আছে। তো আমি ওদেরকে বলতাম, তোমরা মানে যেমন ওরাই যে আপনার অ্যাবসেন্সে আপনার কোনো গিবত করবে না, আপনার খারাপ দিক কখন ওরা বলবে সামনাসামনি, এটা ভালো লাগে না, এটা মিথ্যা কথা বলবে না, তার পার্সোনাল জিনিস নিয়ে দুষ্কৃতে বেড়াবে না, এগুলো সব কিন্তু ইসলামিক টিচিং। তখন আমার একটা ব্যাখ্যা হইলো, এরা যেহেতু ভালো কাজ করে, এই জন্য আল্লাহদেরকে দুনিয়াতে অনেক কিছু দিয়ে দিছে, এবং আমরা দেখেন মুসলমানরা ওদের পিছিয়ে পিছিয়ে দৌড়তেছে, ওরা আমাদের লিডার হয়ে যাচ্ছে, তাই না? কারণ ওরা তো ভালো কাজ করতেছে। আর আমরা ভিক্ষা দিতে গেলে, আমি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে দেখলাম যে নামাজের পরে দেখি যে সবাই 10 টাকা ভেঙে 2 টাকা 2 টাকা করে দেয়। কয়েকজনকে বকাও দিছি না, ভিক্ষাতের কাছে এসে 2 টাকা গনেন। আর সৌদি আরব আমি দেখছি যুদ্ধের সময় যখন ফ্যালিস্তিনের যুদ্ধ লাগে, তখন ওই পকেটে হাত দিয়া কত টাকা আসছে সে দেখে না, সে ওই যিনি কাপড় নিয়ে বসে আছে উনি ঢুকে দিচ্ছে, তাহলে ওদের কবে দিচ্ছে। তো সেই জন্যই আমাদের কথা হলো, আপনারা 2টা বাচ্চার মধ্যে বেশি সেক্স নিয়ে ছেলে মেয়ে 2জন হইলে, এবং আমাদের কাছে শিশু আসে, পেটে ব্যথা যাচ্ছে না, কোন ডাক্তার ধরতে পারে নাই, এমন হয়েছে যে আমি বলছি যে নিচে বাচ্চা করেছে, করলে একটা, আমি বলি এটা ছেলে না মেয়ে, বলছে এটা ছেলে। তো মেয়েটাকে আপনি আদর করেন না, ছেলেটাকে বেশি আদর করেন, ঠিক কিনা? বাচ্চা বলছে যে হ্যাঁ, বাচ্চা মারতেছে। এই যে পেটে ব্যথার কোনো কারণ নেই, সাইকোলজিক্যাল, ওই যে ডিপ্রাইভেশন অ্যাংজাইটি, এটা একটা কমনেস্ট কজ অফ রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন। টেস্ট করে কিছু পাবেন না, যে আপনি হিস্ট্রিটা ভালো করে না নিতে পারেন। তো কাজে নেই জেনে, আর আপনাকে আল্লাহর আপনার মাধ্যমে আসেন, মা বাবাদেরকে যখন বলে বাচ্চা থেকে পিটাপিটি করে, এই করে সে করে, একটাকে বেশি আদর করে কম আদর করে, দেখেন আপনার মধ্যে আসছে বলে আপনি এটার অথরিটি না, অথরিটি তো আল্লাহ, আপনার মাধ্যমে আসতে হবে, জন্য আসছে, সেই জন্য আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন না। আর আল্লাহ আপনাকে দিচ্ছে, আপনার মাধ্যমে এটা রিয়ার আপ করবেন, জাস্ট ফলো ইসলামিক গাইডলাইন। এখন তো সবখানে আছে, এটা একটু চেষ্টা করলে হয়ে যায়। তো যারা করে না, আমি আমার বনানীর মতো জায়গাতে দেখছি যে ছেলেকে খুব ফার্স্ট ক্লাস পাস, একদম ব্যাটে চাকরি করে 3-4 লাখ টাকা বেতন, খুব ফুটানি করছে। এখন কদিন হয়েছে আমার ওয়াইফ বলে যে ওদের অবস্থা খুব খারাপ, সেক্রেটারি হিসাবের ছেলে। আমি কি হয়তো ক্যান্সার হয়েছে, এখন সিঙ্গাপুর গেছে, বলছে এই ধরনের কেস আমরা পাইনি, চিকিৎসা হবে না, ইন্ডিয়া যাইতে পারতেছে না, বুকের ব্যথায়, এরকম কয়েকটা আমি দেখছি। ছেলেকে বলতেছে তোমার জন্য আমার ভয় হয়। ছেলে বলছে কেন? তোমার বন্ধু বান্ধবগুলো সব দাঁড়িয়ে গেলা, এগুলো সব একসাথে আসে আমার বাসাতে, এগুলো তো আমার সবকে সবাই চিনে, কখন কোন বিপদে পড়ি, এই প্র্যাকটিস কথাগুলো শুনে, এগুলো আপনাদের শেয়ার কথা।
ছেলে কি উত্তর দিছে? বলছে আই ফিল প্রাউড অফ মাই ফ্রেন্ডস। বলছে হয়, বলছে দে আর রাইট, দেন দে রাইট ট্র্যাক। তারা নামাজ পড়ে, অসুখ নামাজ পড়ে, দেখো না দাঁড়িয়ে দেখে তোমার ভয় পাও। আর আই রিয়েলি অ্যাশেমড অফ ইউর ফ্রেন্ডস। বুঝতে পারছেন তো? বাপকে বলছে তোমার বন্ধু বান্ধবগুলো তো ভালো না, এদের চরিত্র ভালো না, সেটা বললাম। বলছে তোমার বন্ধু বান্ধবকে দেখে আমি অ্যাশেম ফিল করি, লজ্জা হয় আমার। এরপর হইতে বাপুর আউট, কার জন্য এত টাকা জমা করলাম, অত কিছু বললাম। এই যে না রিভলিউশন হয়ে যাচ্ছে এবং ইনশাল্লাহ হবে। তো আমি বাপকে বলি আপনাদের দুই বাচ্চার মধ্যে কখনো ইয়ে করবেন না, আর ডিফারেন্সিয়েট করবেন না। আর ইসুফ আল্লাহ ইসলামের কাহিনীটা পড়বেন, ইকবাল ইসলাম এখানে সাথে ভাই বোনদের মধ্যে রিলেশন কি হওয়া উচিত। এই যে ছেলেটাকে যখন অবশ্যই নিয়ে যাবে ভাইরা, বাপ অ্যাপ্রিহেন্ড করতেছে একটা বিপদ ঘটবে, তারপরে দিছে কিন্তু ওদেরকে ইয়ে করতে পারে না, সব কাহিনী খুবই সুন্দর। আর এই যে মোবাইল দেখাটা আমি মুখে কি বলে, আমি বলি যখন বাচ্চারা আসে, যখন দেখি যে পড়ালেখা খারাপ করে, তারপর পেটে ব্যথা, তারপর ঘুম হয় না, এগুলো কিন্তু মিডিয়ার সব টাকা ওরা খায়। এদের মোবাইল কোম্পানির টাকা কিন্তু সব মিডিয়া খায়। এদের এদের কোনো সাইড এফেক্ট কোথায় পাবেন না। দেখেন মোবাইলের কি সাইড এফেক্ট কোথায় দেখছেন, কে কোনো পান না। কিন্তু আমি অ্যাজ এ ফিজিশিয়ান, অ্যাজ এ চাইল্ড স্পেশালিস্ট, আই হ্যাভ গট সাম অবজারভেশন। এখন দেখলাম যে ওকে কেন খারাপ করে, বলছে রাতে ঘুমায় না কেন? বলে যে ও তো রাত্রে ওই যে 12টা পরে যে 1 পয়সা 2 পয়সা করে পার মিনিট দেয়, ওইটা সে চালু করে দেয়, দিয়ে সব ঘুমায়। মা তো ঘুমাইতেছে, তো সে তো রাত্রে ফজর নামাজ পড়বে না, স্কুলে যাইতে চাইবে না, পরীক্ষা তো ফেল করবে, মাথা ব্যথা করবে, পরীক্ষা ফেল করবে, ক্লাসে পিছিয়ে যাবে। এই যে দেখেন সাইড এফেক্ট গুলো, কিন্তু এগুলো কিন্তু মিডিয়াতে আসে না। কারণ আমরা যখন জানি বলে দিচ্ছি, এটা খুবই খারাপ। আমি আরেকটা বলি, ইহুদির নাসারাদের দেশ থেকে যেগুলো উৎপত্তি হয়, এগুলো প্রত্যেকটা ধরে নিতে হবে মুসলমানদের জন্য ক্ষতিকর। যেমন এই যে এখন ওটস খাচ্ছে, আগে কি কি খাইতো, ওই যে ফেরিলাক। আমার কাছে আসলে আমি কি বলি, শুধু বাংলাদেশি খাবার, এই সাগু বার্লি ফিডার সিরিলাক হরলিক্স সব হারাম। বলে স্যার কি বলেন, আমরা তো আমি দেখেন দেখা যাচ্ছে 20 বছর যাবত খাওয়াচ্ছে সবাই ওই কি বলে দামি দামি প্যাকেট। এখন দেখা যাচ্ছে যে রিসার্চ বলতেছে যে ওই যে রিসার্চ করে যেই রিকমেন্ডেশন দিছে সেটা বায়াস ছিল, টাকা দিয়া ওরা রিসার্চারকে বায়াস করছে। এটা ব্রেনের জন্য ক্ষতিকর। এত বছর পরে রিয়েলেশন আসছে। মুসলমান হইলে হবে না, নামাজ পড়লাম না। আল্লাহ বলছে যে আপনার তো জানেন সব, আপনার বলছে যে তুমি যদি হারাম ইনকাম না করো, সহিফতে সব নামাজটাও যদি ঠিক থাকে ইনশাল্লাহ সব ঠিকই। আর এগুলো চিন্তা করতে হবে। এখন যে চিন্তা না করছে, নামাজ পড়তেছি আমি তো সবই করতেছি, কিন্তু কোনো অভিয়াপ নয়। দায়ন করা তো করতে হবে। আমি নিজে দেখছি, এটা বললেন না চেম্বারে ফোন করলাম, আজকে রুগী কয়টা? বললাম স্যার আজকে তো অল্প কয়েকটা। আমি বান্না থেকে রওনা দেওয়ার সময় কত কিছু ফকিরের গাড়িতে টাকা থাকে, ড্রাইভার বলছে সবাই দিয়ে দাও। আসে দেখি যে চেম্বার ভর্তি হচ্ছে। এই যে আমি মিলাই দেখি, চেম্বারে বলছে আমি আস্তে ধীরে যাবো, তাই আমি বলছি না, বাসায় যখন কাজ নাই তো রওনা। ওই যে আস্তে আস্তে ফতেতে সিগন্যালে এই যে দান করছি, দান করাতে দেখেছি এটা মাল্টিপ্লাই করে গেছে। তো কাজে এই জিনিসগুলো। আর লাস্ট কথা হলো, আমি একটা কথা বলি, একটা হিন্দু ফ্যামিলি, ওইটা ইউটিউবে দেখবেন, অথবা বাচ্চাটা ছোটকাল থেকে আমার কাছে দেখতো, সে আমার চা দেখে মা, এখন বড় হয়ে গেছে, আমি বলছি তো অসুস্থ হয় না। একদিন মা এসে বলতেছে ডাক্তার সাহেব আমাকে একটু এক্সক্লুসিভ 5টা মিনিট সময় দিতে হবে। দিচ্ছি এখন চেম্বারের মধ্যে কেমন সময় দিতে? বলছে না আমার আপনার দিতেই হবে। সে যে আমাকে যেমনি হোক, আমি আপনার সাথে, অন্য কেউ থাকবে না, বাচ্চা নিয়ে আমি থাকবো। তার অনেকক্ষণ পরে ঠিক আছে আপনি যান, সবাই বলে 5 মিনিট কেউ আসবেন না। পরে মহিলা মানে ভার্সড ইনটু টিয়ার্স, বলছে আমার এই বাচ্চা, এটাকে একটা মাত্র, এটাকে আমি এত মানুষ করতেছি, আজকে সকাল থেকে কাঁদতেছে কি জন্য? সে একটা অন্যায় করছে 1 মাস আগে, সেটা মাকে বলে নাই, কিন্তু মা ওকে শিখেছে যে মিথ্যা বললে মহাপাপ, আর মহাপাপের সাথে কোনো কিছু লোকানো আরো মহাপাপ। তো সেটা সে প্রথম ডরে ভয়ে বলে নাই। এখন 1 মাস পরে তার রিয়েলাইজেশন আসছে, মাকে যে বলি নাই, এটার জন্য যদি তার কোনো ক্ষতি হয়, আল্লাহ যদি তাকে, সেই জন্য ছেলে সকাল থেকে কাঁদতেছে। কাহিনীটা আমি বলতে পারতেছি না, পরে ছেলেকে বুঝাইলাম, মাকে বুঝাইলাম, বুঝে দেখো এটা তোমাদের স্বীকার করছো, এই যে রিলেশন, তাহলে হিন্দু হইয়া সে তার বাচ্চাকে এটা শিখেছে, এবং সেটা ওই যেহেতু ছোট বয়সে সে এটা অ্যাডায়ার করছে, সেটাকে সে মনে রাখছে। আমরা এগুলা কি শিখে?
আমরা সেখানে আমরা এই যে আমাদের ডাক্তারদের দেখি, বড় বড় ডাক্তাররা যারা অনেক টাকা ইনকাম করে, মোবাইল ধরাই দিচ্ছে, দামি ল্যাপটপ। বাবা যখন মেডিকেলে পড়ে ফাইজে পড়তে তার অবস্থা খারাপ, সে এখন ভাবে কেউ ওই যে কি অ্যাপল ট্যাপল না দিলে ছেলে বলতে পড়ালেখা করবে না। আমি খুব ভালো করছে। তার দেখা যাক কদিন পরে বিয়ে করে, ফোন করছি কই ছেলেকে, কত 3 দিন পরে বিয়ে নিয়ে তো বনি আমেরিকা চলে যায়। খুব ভালো হয়েছে, খুব মজা হয়েছে। ওই যে ছোটকালে ইনভেস্ট করছে, আল্লাহকে চিনায় নেই। এই জন্য আল্লাহকে চিনতে হবে, ধর্মকে চিনতে হবে। এখন যদি আপনারা নিজে, আর আমি সবাইকে চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমার কাছে যারা ডিপেন্ডেন্ট ওদেরকে স্ট্রিট বলবেন, তুমি যদি এটা ফলো না করো আমি তোমার সাথে এইভাবে বিহেভ করবো, কোনো কথাই বলবো না। ঠিকই ওরা রাজি হয়েছে। তো দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন ইনশাল্লাহ। পরিচয় যখন হলো, আর আপনাদের কাজের জন্য মাস্টার ফাউন্ডেশনকে অনেক অনেক জাযাকাল্লাহ খায়রি বলি। তো দোয়া করেন আমাদের জন্য। আর আমাদের তো নাম জানলেন, ডাক্তার রিলেটেড যদি কোনো হেল্প লাগে ইনশাল্লাহ আমরা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে সময় দেওয়ার জন্য।